পবিত্র কোরআনের প্রত্যেকটি সূরা বা আয়াত অত্যন্ত দামি। একটি আয়াত বা সূরার বিশেষ ফজিলত রয়েছে। তবে কোরআনে এমন একটি সূরা রয়েছে যা কোনো ব্যক্তি প্রতিনিয়ত আমল করলে সেটি তার জান্নাত লাভের কারণ হয়ে যাবে। এমনকি ওই ব্যক্তির মৃত্যুর পর জানাজায় শরীক হতে ফেরেশতাদের ছুটে আসার প্রমাণ পর্যন্ত পাওয়া যায় হাদিস শরীফে। সেই সূরাটি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। হজরত মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলে ৭০,০০০ ফেরেশতা সহ জিব্রাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করেন। এসব ফেরেশতাদের নিয়ে নবীজি তার জানাজায় শরীক হন। নামাজ শেষ হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন, হে জিব্রাইল, কোন আমলের মাধ্যমে মুয়াবিয়া এই উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে? জবাবে জিব্রাইল আলাইহিস সালাম বলেন, এই মর্যাদা লাভের কারণ হলো সে দাঁড়িয়ে, বসে, হেঁটে হেঁটে, সওয়ারিতে, বাহনে চড়া অবস্থায় তথা সর্বাবস্থায় সূরা ইখলাস তিলাওয়াত করত। আরেক বর্ণনায় এসেছে, নবীজি জিজ্ঞেস করেছেন, হে জিব্রাইল, কোন আমল দ্বারা মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল্লাহর নিকট এই মর্যাদা লাভ করেছে? জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিয়েছেন, এর কারণ হলো সে সূরা ইখলাসকে মহব্বত করত এবং চলতে ফিরতে, উঠতে বসতে সর্বাবস্থায় এই সূরা তিলাওয়াত করত। মুয়াজ ইবনে আনাস জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস ১০ বার পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন। এ কথা শুনে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে তো আমরা অনেক প্রাসাদের অধিকারী হয়ে যাব, অর্থাৎ অধিক হারে এই সূরা পাঠ করব, ফলে আল্লাহ আমাদের অনেক প্রাসাদ দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলার দান আরও প্রশস্ত, আরও উৎকৃষ্ট। আনহা বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীকে যুদ্ধে পাঠালেন। তাদের একজনকে সেনাপতি নিযুক্ত করলেন। তিনি যুদ্ধকালীন দীর্ঘ সময়ে শুধু সূরা ইখলাস দিয়ে নামাজ পড়িয়েছেন। যুদ্ধ থেকে ফেরার পথে সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি জানান। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বলেন, তোমরা তাকে জিজ্ঞেস করো কেন সে রূপ করেছে। সাহাবীরা জিজ্ঞেস করলে সেনাপতি জবাব দিলেন, সূরা ইখলাসে আল্লাহর গুণাবলী বর্ণিত রয়েছে, তাই আমি এ সূরাকে ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদের বললেন, তোমরা তাকে বলো আল্লাহও তাকে ভালোবাসেন। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।